আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। খুবই সুস্বাদু এবং মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম, যেটা সকাল অথবা বিকালে তৈরি করে দিতে পারেন। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। স্পেশালি এটা বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে। বাচ্চাদের জন্য এটা তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খুবই মজা করে খাবে, এমনকি বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। আজ তৈরি করব ডিমের মিষ্টি অমলেট, বা এটাকে প্যানকেকও বলা যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন যে যতটা তৈরি করবেন। এখন এই ডিম 3টা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এবার নিয়ে নেব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টি যে যতটা খেতে পছন্দ করেন সেভাবেই চিনিটা দিয়ে দিতে হবে। এখন ডিম এবং চিনি খুব ভালো মতো ফেটিয়ে নেব। আমি ডিমটা ততক্ষণ পর্যন্ত ফেটাবো যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যায়। ডিম এবং চিনি একসাথে ভালো মতো ফেটিয়ে নিয়েছি, চিনিটা গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব, চাইলে এখানে বাটার ব্যবহার করা যাবে। আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স এখানে 3-4 ফোঁটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ডিমের সাথে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি এখানে 4 টেবিল চামচ মতো ময়দা নিয়েছি। আর দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধও আমি 4 টেবিল চামচ মতো নিয়েছি। ময়দাটা একটু চেলে নেব, সাথে গুঁড়া দুধটাও দিয়ে দিলাম। ময়দার মধ্যে যদি কোনো গোটা কিংবা কোনো কিছু থেকে থাকে সেটা আলাদা হয়ে যাবে। তো ময়দাটা একটু ছোট ছোট দলা পেকেছিল, আমি চেলে নিলাম, এতে করে মিশ্রণটা ভালো হবে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশ্রণটা তৈরি করে নেব। ডিমের এই মিষ্টি অমলেট তৈরি করতে এখানে ময়দাটা না দিলেও হয়। ময়দা বাদে এখানে অন্য যে উপকরণগুলো দিয়েছি সবগুলো দিয়েই ডিমের এই মিষ্টি অমলেটটা তৈরি করে নেওয়া যায়। তবে আমি ময়দাটা দিলাম, এতে করে এই মিষ্টি অমলেটটা একটু কেকের মতো হবে, যেটাকে আমরা প্যানকেক বলে থাকি। এটা অনেকটা প্যানকেকের মতো খেতে হবে। এই ব্যাটারটা আমি যেভাবে তৈরি করেছি এটা দিয়ে কিন্তু কেক তৈরি করা হয়, তো আজকে আমি কেক তৈরি করছি না। আর তার জন্য ব্যাটারটা আমি একটু পাতলা করে নিয়েছি। এটা কিন্তু কেক না, কেকের ব্যাটারটাও একই রকম হয়, তবে এর থেকে একটু ঘন মতো তৈরি করে নিতে হয় কেকের ব্যাটারটা। তো আমি খুব ভালোভাবে সব কিছু মিলিয়ে নিয়েছি। আর মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে, একেবারে পাতলা না আবার একেবারেও ঘন থকথকে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলটা আমি প্যানে একটু ব্রাশের সাহায্যে লাগিয়ে দেব সব দিকটাই। এখানে চাইলে কেউ তেল দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি সামান্য একটু দিয়ে নিলাম। এখন যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি সম্পূর্ণ মিশ্রণটা আমি প্যানে ঢেলে দেব। ডিমের এই মিষ্টি অমলেটটা আমি বিগ সাইজ করে তৈরি করে নিচ্ছি, একবারেই, কোনো প্রকার ঝামেলা নেই। ছোট ছোট করে তৈরি করতে গেলে অনেক সময় লাগে, আর এভাবে তৈরি করে নিলে সময়টাও কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো ছোট করেও তৈরি করে নিতে পারেন, আপনারা যদি চান ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন, আবার এভাবে বড় করেও তৈরি করে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব এটা শক্ত হয়ে যাওয়া পর্যন্ত। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। আমি 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি। এটা শক্ত হয়ে গিয়েছে আর নিচের পাশটা হয়ে গিয়েছে। এখন এটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার জন্য আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এটাকে আবারও প্যানে দিয়ে দেব। যে পাশটা কাঁচা আছে একটু, ওই পাশটা প্যানের নিচের দিকে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট সেঁকে নেব। এটা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি, জাস্ট নিচের পাশটা একটু হালকা পোড়া পোড়া করে নেব। ঢাকনাটা তুলে নিলাম আর নিচের পাশটাও আমি 3 মিনিটের মতো সেঁকে নিয়েছি। এখন এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ডিমের মিষ্টি অমলেট বা প্যানকেক। আমি প্লেটে নামিয়ে নিয়েছি আর এটা সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর মতো সেঁকা হয়েছে। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি, তবে খেতে অসাধারণ। সকাল অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। এখন এটাকে আমি টুকরো করে কেটে নেব। আপনাদের পছন্দ মতো করে কেটে এটা পরিবেশন করতে পারেন। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই মজা করে খাবে। আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, এখন এটা পরিবেশন করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।